নমস্কার সবাইকে, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। দেখেন সকাল সকাল স্নান করে আমার পুজো দিতে চলে এসেছি ঠাকুর ঘরে, আর পুজো দেওয়া হয়ে গেছে। আর এই দেখেন যে কত ফুল, পুরো গাছের ফুল, এত সুন্দর লাগছে দেখতে। আর একটু গরুর দুধও রেখেছিলাম আমার শিব বাবাকে একটু স্নান করানোর জন্য। সব দিন রাখতে আমি ভুলে যাই, কেননা আর আমাদের খাওয়ার পাত্রেই দুধ রাখা পড়ে যায়, ওই জন্য শিব বাবাকে দিই না। যেদিন মনে থাকে সেদিন ঠাকুরের জিনিসে আর কি দুধটা নিই, সেদিন একটু ঠাকুরকে দিই। আর এই দেখেন আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে, আর ঠাকুরের সিংহাসনটা দেখাচ্ছিলাম। এই দেখেন কি সুন্দর করে, আগের দিন ভিডিওতেও আমি দেখিয়েছিলাম, এই যে হরে কৃষ্ণ লেখা আছে, কি সুন্দর করে, অনেক দিনের আগে পুরনো আর কি সিংহাসনটা। আর এই যে আমি তুলসী তলায়ও চলে এসেছি, তখন একটু বৃষ্টিটা কম হচ্ছিল, তাই জন্য একটু তুলসী তলায় জলও দিতে পেরেছিলাম ভালো করে। আর চারিদিকে সব গাড়ির আওয়াজ হচ্ছে, এত সুন্দর। আর ফুল না হলে না, বেশি ফুল হলে বেশ ঠাকুর পুজো দিতেও ভালো লাগে। আমার মতন কার কার এরকম পুজো দিতে ভালো লাগে বেশি ফুল দিয়ে, একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই যে আমি জলও দিয়ে দিচ্ছি, আর তুলসী তলাটায় একটু মাটি বেশি দেওয়া হয়েছে বলে জলটা সেই গড়িয়ে পড়ছে। আর দেখেন, আর এই বর্ষার জন্য পুরো তুলসী মন্দিরটাও কালো কালো হয়ে গেছে। আর এই যে তুলসী গাছ লাগানো হয়েছে, আগে তুলসী গাছ এত হতো না, কিন্তু বোন এখন মাটি দিয়ে এত সুন্দর তুলসী পাতাগুলো লকলক করছে পুরো একদম, বেশ ভালোও লাগে। তুলসী পাতা তুলতেও অসুবিধা হয় না। আর এদিকে চলে আসলাম, আবার দেখি আমাদের কলা নিয়ে এসছে, বাজারে নিয়ে যাবে, তাই জন্য এই যে বারান্দায় সব কেটে কেটে রেখে দিয়েছে ওজন করার জন্য। আর কলাগুলো সব পেকে যাচ্ছে, আর বর্ষার মধ্যে তো তাড়াতাড়ি পেকে যাচ্ছে, তেমন দামও নেই। বৃষ্টির মধ্যে ঘাস কাটতে খুব ভালো লাগছে, বৃষ্টির মধ্যে ঘাস কাটতে ভালো লাগছে। হবে কি বলো দিনি, রান্না করতে গেছে সকালে, বিকেলে মাথায় দিয়ে গেছে, এখন গিয়ে বিকেলে ঘাস কাটবো, খেয়ে দেবো। কলা পাকা খাবা? কি কলা পাকা ঘাস দিলে? হ্যাঁ, আমি ব্যাগ নিয়ে আসবো। এই দেখেন মেঘ হচ্ছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে, কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এদিকে ওই দাদাকে একটু কলা পাকা দিয়ে দিলাম। আর এই চলে গেছিলাম, ভাই আসবে বললো বনগাঁ একটু দরকার, একটু দোকানে, তাই জন্য একটু বনগাঁয় চলে গেছিলাম আমার ছোটো বাবা আর আমি। আর বড়টাও পরে গেছিলো স্কুটিতে করে। এই যে মামা ভাগ্নে দুজনে ঘুরে বেড়াচ্ছে, ছোটো বাবা তো একদম মামার মতন লম্বা হয়ে গেছে। আমি পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, আর একটু কথা বলতে বলতে যাচ্ছিলাম বনগাঁ বাটার মোড়ের ওখানে। আর তারপর আমাদের এই দোকানেও একটু কাজ ছিল, আর দোকানের কাজটাও মিটে গেছে। আর 8:30 পৌনে 9টা বেজে গেছে, আমরা চলে এসেছি। আর ভাই সবার জন্য বিরিয়ানি কিনে দিয়েছিল ওয়াইফাই থেকে, বনগাঁ ওয়াইফাই, ওখান থেকে আর কি আমরা নিয়েছিলাম, নিয়ে বাড়ি চলে এসেছি। আর তারপর এই যে ভাই একটু থামস আপ কিনেছিল, তাই একটু সবাই মিলে অল্প অল্প করে খাওয়া হচ্ছিল। আর যেহেতু আমার একাদশী ছিল, আমি তো খাবো না বিরিয়ানি, তার জন্য সবার জন্য নিয়ে আসা হয়েছিল বাড়িতে। এই যে এটা আলু বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এই যে আরেকজন খাবে। বনগাঁয় গেছিলাম, বনগাঁ থেকে এখন আসলাম, আর ভাইয়ের সঙ্গে দেখা করতে গেছিলাম। ভাই এসেছিলো বনগাঁয় একটু দরকারে, আর ওখান থেকে আর সবার জন্য বিরিয়ানি কিনে পাঠিয়ে দিয়েছে। তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরে ভিডিওটা দেখা হবে। ততদিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।